রাতে থাকার সুযোগ শুরু হওয়ায় ১০ মাস পর জাহাজে করে সেন্ট মার্টিন গেল বহু পর্যটক। সকালে কক্সবাজারের বিআইডব্লিউটি এর ঘাট থেকে ছেড়ে যায় ৩টি জাহাজ। বিশাল সমুদ্রে পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের পথে পথে প্রশান্তির স্বাদ নিতে শুরু করেছেন পর্যটকরা। প্রশাসনও তাদের নিরাপত্তা নিশ্চিত করে সমুদ্র ভ্রমণকে আনন্দ ঘন করার প্রতিশ্রুতি দিয়েছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। দীর্ঘদিন পর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সমুদ্রের নির্জলের পথে পাড়ি দিয়েছে ভ্রমণ পিয়াসীরা। এখানকার শান্ত সমুদ্র শীতের সকাল স্নিগ্ধ মনোহর হয়ে ধরা দেয় পর্যটকদের কাছে। জাহাজের ডেকে দাঁড়িয়ে সাগরের বুকের উপর ভেসে নির্মল ছোঁয়ায় পর্যটকরা স্বস্তি পান। তরুণ তরুণীরা মেতে ওঠেন গিটারের সুরে কণ্ঠ মিলিয়ে। সেন্ট মার্টিনের পথে ৫ ঘন্টার প্রতিটি সেকেন্ড পর্যটকরা অনুভব করেন তৃপ্তি নিয়ে। আর সবথেকে বেশি ভালো লাগতেছে যে সেন্ট মার্টিন আজকে থেকে আর কি ভ্রমণ পিপাসুরা রাত্রি যাপন করতে পারবে। প্রকৃতির অনেক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, যেটা বোরিং কোনোভাবে লাগতে দিবে না। আর তার উপর প্রথম দিনই যাইতে পারতেছি, এর জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। কিছু মিলে আসলে খুব ভালো লাগছে। আর এটা আমি যাচ্ছি সেকেন্ড টাইম, আমার সাথে আমার ওয়াইফ আছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির জুলজি ব্যাচের আমরা সবাই একসাথে ফিল্ড ট্রিপে যাচ্ছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সোমবার সকালে মৌসুমের প্রথম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে যায় ১১৭৫ জন পর্যটক। ৩টি জাহাজে করে নারকেল জিঞ্জিরায় পৌঁছায় দুপুরে। এর আগে ভোরে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি ঘাটে ট্রাভেলস পাস দেখিয়ে জাহাজে ওঠেন যাত্রীরা। কক্সবাজার জেলা প্রশাসক বললেন, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে গিয়ে রাতে থাকতে পারবেন পর্যটকরা। ব্যবসায়ীরা বলছেন তারা সরকারের নিয়মের সঙ্গে আছেন। আমরা প্রত্যেকটি যাত্রীর টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে চেক করা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে, যাতে নির্দিষ্ট সংখ্যার বাইরে অতিরিক্ত যাত্রী না যায় এবং যাত্রীরা যত পরিবেশ মেনটেন করে, প্লাস্টিক পণ্য না নেয়, এই জন্য চেকিং করা হচ্ছে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের যে আইনগুলো আছে তার বাস্তবায়ন আমরা সহযোগিতা, সার্বিক সহযোগিতা করব। তবে আমাদের সাথে যদি বসে আর একটু, বিশেষ করে দ্বীপবাসী সহ সবার সাথে যদি সমন্বয় করে এই সিদ্ধান্তগুলো নিলে বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি সঠিক হতো। এবং ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জানান, তারা পর্যটকদের আনন্দ উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করবেন। অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছে, প্লাস্টিক মুক্ত কোনো বোতল দেওয়া হচ্ছে না এবং সবাই সুন্দর করে টিকিট কেটে যাচ্ছে। আমরা ট্যুরিস্ট পুলিশ আছে, জেলা প্রশাসন আছে, জেলা পুলিশ আছে, আমরা হেল্প করতেছি এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে আনন্দ এবং সিকিউরিটি। তবে প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় প্রশাসনের অনুমোদন পাওয়ার পরেও একটি জাহাজ সেন্ট মার্টিন যায়নি। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।